আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো এখানে একটা চিকেন রান্না করব। যা লাগবে সবকিছু রেডি করে রেখেছি। এখানে ৪ টা পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি, গরম মসলা নিয়েছি। যা লাগে সবকিছু ওখানে রেডি করে রেখেছি। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। ৪ টা পেঁয়াজ নিয়েছি, ৪ টা দিব না। দেখি কয়টা দেই। এখানে আমি নিয়েছি ২ টা চিকেন নিয়েছি। চিকেনটা প্রায় মোটাই ছিল। বেশি ছোট না। মোটামুটি ভালোই বড় ছিল। তাই এখানে আমি ৩ টা পেঁয়াজ নিয়েছি। ৪ টা নেব না। ৪ টা দিলে একটু বেশি হয়ে যাবে। তাই ৩ টা পেঁয়াজই নিয়েছি। এই তো রাঁধতে তো আমার কোনো অসুবিধা হয় না। বাট এই পেঁয়াজটা কাটাতে গেলেই আমার সমস্যা হয়ে যায়। এই পেঁয়াজটা যখন আমি বিশ্বাস করবেন না সবাই, আমি চোখটা মুজে পেঁয়াজটা কাটি। এত পানি এসে আমার চোখে। আমি জানি না এতদিন ধরে পেঁয়াজ কাটতেছি, বাট পানিটা এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেলও দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। এখন আমি তেলটা যখন আমার গরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম সামান্য একটু মেথি দানা। মেথি দানাটা দিলে গ্রানটা একটু ভালো আসে, চিকেনটা খেতে খুবই ভালো লাগে। মেথি দানাটা দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা যখন আমার একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব পেঁয়াজ। আদা রসুনটা দেওয়ার পর এখন দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা এখানে তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, যা চিকেন রাঁধতে লাগে আর কি তা সব কিছু দিয়ে দিয়েছি। এই দুটো যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। এদিকে পেস্টটা দিয়ে আর অন্যদিকে আমি চিকেনটা কেটে নিচ্ছি। আর পেস্টটা নরম হয়ে যাবে, চিকেনটাও কাটা হয়ে যাবে। চিকেনটা ভালোভাবে কেটে দিয়ে নেব করে। আর সব আপুরা কেমন আছেন? আসলে গত ভিডিওতে বলেছিলাম আমি যে আমার মাথা ব্যথা। অনেক আপুরা এত সুন্দর করে কমেন্ট করেছেন, আসলে কি বলবো। বলার ভাষা আমার নেই। ইউটিউবে এসে আসলে কিছু করতে পারি কি না পারি সেটার বিষয় না। অনেক বোন পেয়েছি যারা এত ভালো করে কমেন্ট করেন আমাকে। কমেন্ট আসলে এক সময় এত মন খারাপ হয় কি বলবো। সবাইকে মনে আসে ছেড়েই দেবো, ইউটিউব আর করতে পারছি না, আমার দ্বারা তো এটা সম্ভব না। আর সবাই যখন কমেন্ট করেন আপু এটা সেটা এটা আমার আসলে এইটা থেকেই বলে যেতে না রে করি আর একটু দেখি। এত লম্বা করে কমেন্ট করেছে আমার বোনটা। আসলে আমার এত টাইম নেই যে আমি এত লম্বা করে সবাইকে কমেন্ট করব। শুধু ভিডিওটা ফুল ওয়াচ করে সেটা কোনো সন্দেহ নাই। বাট কমেন্টটা করতে পারি নাই কি আমি ভাবি জোরে একটা কমেন্ট করে দিই। ভাবি মনে যে লম্বা করে একটা কমেন্ট দেবো। বাট আমার দ্বারাতে হয়ে ওঠে না, আমি কি করব বলে। আসলে কথা বলতে গিয়ে রেসিপির কথা কিছু বলা হলো না। আসলে পেস্টটা যখন নরম হয়ে আসছে আমি দিয়ে দিয়েছি চিকেন। তাড়াহুড়া করছি তো একটা জায়গায় যাব, তাই তাড়াহুড়া করে রান্নাটা করছি। আমি যখন তাড়াহুড়ার মধ্যে থাকি তখন এভাবে রান্না করি চিকেনটা। আসলে এত মজা হয় কি বলবো। এখন দিয়ে দিলাম টমেটো গুলো। আসলে রান্না করেছিল তাই এত কিছু রান্না করিনি, শুধু ২ টা চিকেন এনেছি, রান্না করেছি, ভাজি করেছি আর কি, একটা টক রান্না করেছি। আসলে বিকালে করতে পারতাম, বাট বিকালবেলা রান্নাটা আমার একেবারেই ভালো লাগে না। সবাই তো জানেন এই দেশটার মধ্যে রান্নাটা করলে গন্ধটা একেবারেই বের হয় না। এই যে তরকারি একটা স্মেল আছে, এটা এত খারাপ লাগে, ভালো লাগে না। তাই আমি সকাল রান্নাটা সেরে ফেলি। এই তো চিকেনটা থেকে যখন পানি বের হয়ে আসছে তখন দিয়ে দিলাম আমি সব গুঁড়ো মশলা আমাদের তো জানেনই সবাইকে কি দেওয়া লাগে চিকেনে। আমার তো নতুন করে আর বলার কিছু নেই, তবুও বলছি। দিয়েছি ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কি, হলুদের গুঁড়ো, কারি পাউডার, ধনে পাউডার, মিক্স পাউডার, দ্যাটস ইট। এই তো আমার হাজব্যান্ড, উনি তো এক গ্লাস পানি খেতে পারেন না, রান্নার তো দূরের কথাই। তাই ভাবলাম বলে দিয়ে সব রেসিপিটা কী দিচ্ছি, কী দিয়েছি না। আমি ওকে বলেছিলাম যদি আমি বাঁচি না মরে যাই তাহলে আমার রেসিপিটা দেখে তুমি রান্না শিখে নিও। কিন্তু আমার কাছে তো মনে হয় না কোনো মানুষের কোনো কিছু পারে না, একটা ডিমও বাঁচতে পারে। কম হলে তো মানুষ একটা ডিম বাঁচতে পারে, তাই না? আমার হাজব্যান্ডটা উনি ডিম বাঁচবে কি, ডিমের তো ১২টা বাজে যায় যদি ডিম বাঁচতে চলে যায়।
এই তো এখন একটু জলও দিয়ে দিলাম। আসলে নরম চিকেন যেটাই বলে আসলে রাঁধতে এত টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আবারও জলটা দিয়ে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, লবণটাও চেক করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, 2টা না 2টাই দেবো কাঁচামরিচ, আর সামান্য মেথি পাতা দিয়ে দিচ্ছি। মেথি পাতাটা দেওয়ার কারণ হচ্ছে আমার ঘরে ধনিয়া পাতা ছিল না, তাই মেথি পাতাটা দিয়ে দিলাম একটু। এই তো আমার ঝটপট চিকেন রান্নাটা শেষ হয়ে আসছে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওটা কারো কাছে ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আসেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা নতুন এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো চিকেন রান্নাটা শেষ হলো। এত মজা হয়েছিল তাড়াহুড়ার মাঝে, কি বলবো আপনাদেরকে। দেখতে যেমন সুন্দর হয়েছে, আসলে খেতে অনেক দারুণ হয়। তো ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে এসেছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।